বছরকে পেছনে ফেলে আবার একটা নতুন বছরের দিকে এগিয়ে চলেছি। তো আমাদের এই যে বছরটা আমরা পেছনে ফেলে বা নতুন বছরের দিকে এগিয়ে চলেছি, এই বছর তো আমাদের সবকিছু ভালো হয়নি, কিছু খারাপ কিছু ভালো হয়েছে। তো আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমাদের আগত বছরটা খুব ভালো যাবে। কিন্তু এই বছরটা ভালো করার জন্য বা ভালো থাকার জন্য যার সাহায্য আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়, যাকে ছাড়া আমরা জীবনে চলতে পারি না, তিনি হলেন মা। মা এই শব্দটি অত্যন্ত ছোট, একটাই মাত্র শব্দ, কিন্তু এই শব্দটা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে। আর সেই মাই হলেন জগৎ জননী, বিশ্ব জননী, পরমাত্মা, পরম মানে জগৎ জননী শ্রী শ্রী বড় মা, যিনি পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শক্তি। কারণ নারী যেমন পুরুষ ছাড়া সম্পূর্ণ হয় না, পুরুষও কিন্তু নারী ছাড়া সম্পূর্ণ হয় না। তাই ঠাকুর নিজেকে পূরণ করতে বড় মাকে নিয়ে এসেছিলেন। বড় মাকে নিয়ে আসার ঠাকুর এবং বড় মা দুজনে কিন্তু একই আত্মায় দুটো শরীরে বিদ্যমান। তাই বড় মাকে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য ছিল ঠাকুর যে স্বপ্ন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কারণ সমগ্র পৃথিবী বা সমগ্র বিশ্বকে নারী ধরে রেখেছে। কারণ একটি নারীর গর্ভেই কিন্তু একটা কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জন্ম হয়। তাই সেই নারী সভ্যতার উপরে ঠাকুর অত্যন্ত জোর দিয়েছিলেন। আর নারী যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সমাজ কখনো সুন্দর হতে পারে না। তাই ঠাকুর বড় মাকে নিয়ে এসেছিলেন। আমরা প্রত্যেকটা নারী যাতে বড় মাকে দেখে আমাদের চরিত্র গঠন করি, কিন্তু আজ অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কেউ বড় মার সেই চরিত্র বা বড় মার সেই জীবন চলনাকে আমাদের জীবনের সাথে জুড়ছি না। আমরা আমাদের নিজেদের উল্লাস, নিজেদের আত্মকেন্দ্রিকতায় আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছি। তাই আমাদের সমাজটার এই অবস্থা। আমরা যদি আজ আমাদের সমাজের দিকে তাকাই তো আমরা দেখতে পাচ্ছি যে সমাজের কি অবস্থা। সমাজে আমাদের নারীরা কি উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করছে। তো আমাদের প্রত্যেকের এখনই ভাবা উচিত যে আমরা যাতে আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি। ঠাকুর যে পৃথিবীতে এসেছিলেন, ঠাকুরের আসার উদ্দেশ্যই ছিল, কারণ এর আগে বহু যুগ পুরুষোত্তম বা বহু অবতার পুরুষ আমাদের ভারতের মাটিতে আবির্ভূত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন কীর্তনের যুগ, রামকৃষ্ণদেব দেখিয়েছিলেন কিভাবে অতি সহজ সরলভাবে মানে মাতৃ সাধনা করা যায়। তাহলে ঠাকুরের আসার কিন্তু আর কোনো প্রয়োজন ছিল না। তবুও কিন্তু পরম প্রেমা এসেছে ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন, কারণ আর ঠাকুর অবতার পুরুষরা তখনই আসেন যুগ প্রয়োজনে, কারণ যুগকে তারা নিয়ন্ত্রণ করেন। তাই এই যুগের যে প্রয়োজন, আমাদের নারী সভ্যতার প্রয়োজন। কারণ একটা নারী যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একটা সুসন্তানের কখনোই জন্ম হবে না। আর সুসন্তান যদি জন্ম না হয় তাহলে কিন্তু কখনোই আমাদের সমাজটা এগিয়ে চলতে পারবে না। এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আজকে আমরা যে সমাজে বাস করছি, আজকে যে ধর্ম নিয়ে হানাহানি, নানা বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে আমরা জীবন কাটাচ্ছি, আমরা কি পরবর্তী প্রজন্মকে এই সমাজটাই উপহার দিতে চাই? আমরা প্রত্যেকেই চাই আমরা যে সাফার করছি বা আমরা যে জিনিসগুলোকে সাথে লড়াই করছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন তা না করে। তাহলে আমাদের এখনই ভাবা উচিত আমাদের নারীদেরকে সবার আগে শুভ্র হতে হবে। কারণ আমরা কেউ সমাজ বদলাতে পারবো না, সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা বদল করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে বদল করতে পারবো, আমাদের নিজেদের সংসারকে বদল করতে পারবো। তাহলে আমি যদি আমার সমাজ, আমার সন্তানকে আদর্শের পথে চলতে সাহায্য করি, এই যে আজকে যুব সমাজ চারদিকে একটা মানে বিশৃঙ্খলতার মধ্যে এগিয়ে চলছে, কিন্তু আমরা যারা সৎসঙ্গী আমরা দেখি আমাদের অভিন্ন যিনি আজকে যুব সমাজকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। আজকে চারদিকে যুব সমাজ অভিন্নভাবে আদর্শে নিজেকে গড়ে নিচ্ছে, নানা ব্যান্ড তৈরি হয়েছে, কত রকম গান বাজনা করে তারা মানে এই যে মানে যুব সমাজ নেশায় আসক্ত হচ্ছে, সেখান থেকে মুক্তি পেয়ে তারা কিন্তু একটা সুন্দর সমাজে বাস করছে। তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমাদের নারীদেরই দায়িত্ব, কারণ আমরা নারীরা যদি ভালো হই তবেই কিন্তু আমাদের সমাজ সুন্দর হবে।
তাই ঠাকুর যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, ঠাকুর যে পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, সেই সমাজ গড়ার কাণ্ডারি হলাম আমরাই নারীরা। তাই আমরা প্রত্যেকেই যেন বড় মার আদর্শ নিয়ে, বড় মাকে জীবনের আদর্শ করে তার যে জীবন চলনা, তার যে স্বামী সেবা, সন্তান সেবা, তাকে করেই আমরা যেন আমাদের সমাজ, আমাদের সংসারকে এগিয়ে নিয়ে চলি। তবেই কিন্তু আমাদের সমাজ, আমাদের সংসার সুন্দর হয়ে গড়ে উঠবে। আমরা প্রত্যেকটা মানুষ বড় মাকে আদর্শ করে এগিয়ে যাব, তবেই আমরা ভালো থাকতে পারবো। এখানে উপস্থিত সকলকে জয়গুরু জানাই। সকলে ভালো থাকবেন, সকলে বড় মা এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। নমস্কার, জয়গুরু। জয়গুরু এতক্ষণ